আপনার এই অবৈধ টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, এইগুলা সম্মান সাময়িক। ভাইরে, একদিন চলে যেতে হবে। আপনি দুনিয়াতে চিরস্থায়ী না। তো পরকালের কথা ভাবেন, আপনি কবরের কথা ভাবেন। আব্বা কোথায় গেছিলেন? আমি স্কুলে যাইতেছি। আর কোথায় যাবো ক? ফোনটা ভালো না রে। কি হয়েছে আব্বা? এত বড় একটা অন্যায়, সেটা দেখাও আমি তার কোনো প্রতিকার করতে পারলাম না। একটা নির্যাতিত মেয়ে, তার পাশে দাঁড়াইতে পারলাম না। আব্বা আমি আপনার কথা বুঝতেছি না, আপনি কোন মেয়ের কথা বলতেছেন? কি হয়েছে আমার একটু খুলে বলেন তো। এই যে মোবারকের পুতের বউ, মোবারক আর তার বউ মিলা মেয়েটার উপরে অত্যাচার করে যৌতুকের জন্য। আমি বলছিলাম যে আমি থানায় যাব মামলা করতে, কেউ সাক্ষী দিতে রাজি হইল না। আব্বা এই সমাজের মধ্যে আপনি খুব বেশি ভালো মানুষ পাবেন না, তারপরও শিক্ষক হিসেবে আপনি যেইভাবে চেষ্টা করে যাইতেছেন, আমার বিশ্বাস আপনি কোনো না কোনো দিন ফল পাবেন। জানি না ফল পাবো কি পাবো না, চেষ্টা তো করে যেতে হবে রে বাবা। তুই তো স্কুল শিক্ষক, বাচ্চাকে পড়াস, খালি পাঠ্য বই পড়াইস না রে বাবা, তাগরে নীতি নৈতিকতা শিক্ষা দিস, সমাজের ভালো মন্দ শিখাইস, ভালো মানুষ হইয়া সমাজের উপকার যেন করতে পারে সেইটা শিখাবি, সত্য মিথ্যা জ্ঞান দিবি, মানুষ যেন হইতে পারে বাচ্চাগুলা, সেই চেষ্টা করবি রে বাবা। মুখে দিলেই জাদু, গোলমাল চকোলেট, জাদু মাখার স্বাদ। আব্বা চিন্তা করেন না, আমি তো আপনার আদর্শেই বড় হয়েছি, ওইভাবেই চলবো। তা সাবধানে যান। হ্যাঁ ঠিক আছে, গেলাম আব্বা। আচ্ছা। কত বড় সাহস! হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতন করবেন আজকে সব বাইরে গেছে। এই শফিক মাস্টার, এই শফিক মাস্টার, এই স্যার, শফিক স্যার। কি বিষয় আমার বাড়িতে? আপনার বাড়িতেই এতদিন সরকারের তরফ থেকে আপনি বেতন পাইছেন, মাস্টারি করছেন, পোলাপাইনে পড়াইছেন, এটা মাইনে নেওয়া গেছে। কিন্তু এখন যে বেতন ছাড়া যে সব কর্মকাণ্ড শুরু করছেন, এটা কিন্তু মাইনে নেওয়া যেতেছেন না। দেখেন, এইসব ঘুরাইয়া পেঁচাইয়া কথা আমি বুঝি না, বুঝতে চাইও না। যা বলার সরাসরি বলেন। এই মাস্টার, এই মনে করেন না যে আমি আপনার ছাত্র, বুঝছেন? এলাকার মানুষজন আমার বিচারপতি হিসেবে মানে। হ্যাঁ, বিচারপতি? জি। কবে নিয়োগ পাইলেন ভাই? আপনার নিয়োগটা দিল কে? ভাই, আচ্ছা দেখেন না একটু নিয়োগপত্রটা দেখি। এই নিয়োগপত্র দেখে দেবো কিসের জন্য? তুমি দেখো না গ্রামের লোকজন সব আমার কাছে সুইটা আসে বিচার আচার নিয়ে, জানো না তুমি? শোনেন, আপনারে কেন সম্মান করে জানেন? আপনার টাকার লেগে। আপনার এই অবৈধ টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, এইগুলা সম্মান সাময়িক। ভাইরে, একদিন চলে যেতে হবে। আপনি দুনিয়াতে চিরস্থায়ী না। তো পরকালের কথা ভাবেন, আপনি কবরের কথা ভাবেন। বাজে না কে? লেকচার থামাও। এতক্ষণ পর্যন্ত বহুত সম্মান দিয়ে কথা বলছি, কিন্তু আসলে তুমি আমার সম্মান পাওয়ার যোগ্যই না। আজকে থেকে গ্রামের কারো ব্যাপারে কোন বিষয়ে তুমি কথা বলবা না, বইলা দিলে। একদম না। শুধু আল্লাহ তাআলা আবার জবান দিছে, এই জবান যতদিন চালু থাকবে ততদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কইরাই যাব। আচ্ছা আচ্ছা, আমিও দেখা নিব এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কেমনে কইরা মোসরটা বন্ধ করে দেওয়া যায়। আমিও দেখবো। আটো চলেন চলেন। সুদখোর